দেবী মাহাত্ম্যের আজকে আমরা একদম অন্তিম অংশে এসে পৌঁছেছি। আমরা দেখি শেষে দেবী বরদ হয়েছেন। তিনি বলছেন ইয়ৎ প্রার্থতে, তুমি যা প্রার্থনা করবে। চেতনার সেই স্থিতি যেখানে ব্যক্তি বুঝতে পারে আমি নিজে নির্গুণ তত্ত্ব, আমি যেইভাবে জীবনকে সাজাই জীবন সেইভাবে সাজে, আমি যেমনভাবে ভঙ্গিমায় দাঁড়াই আমার ছায়া তেমনভাবেই সাজে। পরিতুষ্টা, জীবন সদা পরিতুষ্টই আছে, কারোর সাথে কিছু অন্যায় করেনি। তো কি করেছে? কাউকে টাকা দিয়েছে, কাউকে দারিদ্র দিয়েছে, ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট। এবং এই অ্যাপ্রোপ্রিয়েট ভাবটা সমষ্টির ভিত্তিতে হয়। যত পার্সন হবে, যত ব্যক্তি হবে, ব্যক্তি সত্তায় আমরা আটকাবো, তত বেশি অনুভব হতে থাকবে যে আমরা কোনো না কোনোভাবে ডিপ্রাইভড হয়েছি, জীবন আমাদেরকে বঞ্চিত করেছে। যত দৃষ্টি সে যেই হোক না কেন, যেই স্তরেই থাক না কেন, যত দৃষ্টি প্রসারিত হবে সে দেখতে পাবে তার সুখদ হোক বা দুঃখদ হোক, এটাই হওয়ার ছিল, এটাই হবে। যে কেউ সমাজে হয়তো কোনোভাবে বঞ্চিত, চাকরি পাচ্ছে না, সে যদি একটু ভালো করে সামাজিক পার্সপেক্টিভটা পুরো দেখে, তার চাকরি হয়ে যাবে তা নয়, কিন্তু সে এটা নিশ্চিত ধারণা করতে পারবে যে এই সমাজ ব্যবস্থায় চাকরি না হওয়ারই কথা। কি করে হবে? যেই ভ্যালু সিস্টেম দেওয়া হয়েছে, যেইভাবে একটার পর একটা সরকার এসেছে, যেইভাবে মানুষের ভাবনা চিন্তা চলছে, যেইভাবে সকলে যে যার মতো করে এগাতে চাইছে, আর কারোর কথা ভাবছে না, তাতে চাকরি না থাকারই কথা। এর মানে এই নয় যে সব পেয়ে গেল, কিন্তু এক অর্থে সব পেয়ে গেল। তার যে অত্যাধিক ব্যক্তিত্বের উন্মাদনা শান্ত হয়ে যায়। জীবন এর সামনে গেলে দেখা যায় জীবন বরদ দিয়েছে, যেমন যেমন চেয়েছে। যেখানে ডিপ্রেশন হয়েছে সেখানেই বৃষ্টি করেছে, যেখানে গাছের ম্যাচুরিটি এসছে ওখানেই ফল ধরেছে। এই নয় যে একটা ছোট চারা গাছে ফল দিয়ে দিয়েছে আর একটা বড় গাছে ফল দেয়নি। দেখলে অমন উপর থেকে মনে হয় এই দেখো ছোট ছোট হাইব্রিড গাছে কেমন ফল হয়ে গিয়েছে। ওখানে কারণ সৃজন হয়েছে, তারপরেই ফল হয়েছে। আমরা উপর থেকে দেখলে কি বলবো? ছোট গাছে ফল হয়েছে আর এত বড় আম গাছে এই বছর ফল হয়নি, তা নয়। তো এই যে অনুভব আসা, এটা দেবীর কাছে, দেবীর প্রসন্ন হওয়া। যার জীবনে এই আন্ডারস্ট্যান্ডিং এসে গেল, জীবন বড় প্রসন্ন হয়েছে। না হলে দেখো বাহ্যিকভাবে স্থূলভাবে তুমি যাই পাও, তুমি প্রসন্ন হতে পারবে না। প্রসন্নতা, এই জন্য একাদশ অধ্যায়তে বলছিল প্রসীদ হে মাতঃ প্রসীদ, তুমি প্রসন্না হও। অর্থাৎ এই সমষ্টিভূতা চৈতন্য তিনি প্রসন্ন হোক। তিনি তো প্রসন্নই আছে আমার মধ্যে। একটু আগে বাগানে চলতে চলতে বলছিলাম, ধ্যানে সবাই আছে, যে এই ধ্যানের অনুভব করছে তারা জ্ঞানপীঠে আসুক। যে আমি ধ্যানেতেই আছি, এই নিশ্চিন্ততাই প্রসন্নতা। মা শারদার ভাষাতে এক ধরনের সন্তুষ্টি, সন্তুষ্টির সমান ধন নেই। ধনী সবাই, যে অনুভবে আছে সে এখানে আসুক। ঠিক তেমনি জীবন পরিতুষ্টাই আছেন। মা সকলকেই বর দিচ্ছেন। কেউ কেউ একে বোঝার জন্য মাকে ডাকে, কেউ কেউ বলে আমি বুঝতে চাই। এই পুরো দেবী মাহাত্ম্যের যাত্রা বোধের যাত্রা, কিছু হয়ে যাওয়ার যাত্রা নয়। তো কি বলছে? যা প্রার্থনা করবে আমি তাই দেব। বোধ জাগলো যে আমি যা চেয়েছি জীবনে তাই হবে। এবার আমি কি করব? এইবারে আছে কি বডি মাইন্ডের কনফিগারেশন, তার মধ্যে তাই তাই উঠবে। দেখো নিশ্চিন্ততা সম্পূর্ণ ভিন্ন বিষয়। নিশ্চিন্ততাই বর।
ঠিক এইবারে তোমার শরীর মনে যা ম্যানিফেস্ট করবে তা কিন্তু অস্তিত্বগত। একজন ব্যক্তি চোর হয়েও নিশ্চিন্ত থাকতে পারে। সেই উদ্ভব গীতায় আছে না, যে মাংস বিক্রি করতো, অনেক জায়গায় এরকম আছে। ব্যাধ, সে জ্ঞানী। কি করে জ্ঞানী হয়? সে তো হত্যা করছে। হতে পারে, হতে পারে। শরীর মনের কনফিগারেশন এমন, কিন্তু তার মধ্যে পরম নিশ্চিন্ততা খেলছে কিনা, সে জীবনকে স্বীকার করে নিয়েছে কিনা। একজন ব্যক্তি যদি খুব চৌকাট আসক্তও থাকে, ভেবে দেখো, এবং নিশ্চিন্ত থাকে, আমার কোনো অসুবিধা নেই, তাকে কি বলবে? কিছু তো বলার নেই। তো নিশ্চিন্ততা হলো জীবনের বরদ। এইবার কিন্তু শরীর মনের যে টোটাল সংরচনা, তা কথা বলবে। দেখা যাক কি বলছে। 16 নম্বর মন্ত্র আর 17-18। মার্কণ্ডেয় উবাচ ততো বব্রে নৃপো রাজ্যম অবিভ্রংশন্য জন্মনি অত্রৈব চ নিজং রাজ্যং হতশত্রু বলং বলাৎ সোপি বৈশ্যস্ততো জ্ঞানম বব্রে নির্বিণ্যমানসঃ মমত্যাহমিতি প্রাজ্ঞঃ সঙ্গ বিচ্যুতি কারকম। মার্কণ্ডেয় মুনি বললেন, অনন্তর রাজা সুরত জন্মান্তরে চিরস্থায়ী রাজ্য এবং এই জন্মে নিজের শক্তিতে শত্রু বিনাশ করে নিজ রাজ্য প্রাপ্তি প্রার্থনা জানালেন। বৈশ্যের মন সংসারের উপর অসন্তুষ্ট ও বিরক্ত ছিল, আর সে বুদ্ধিমানও ছিল। সেই জন্য সে ওই সময় মমতা, এই রকম অভিমান যাতে নাশ হয় এমন তত্ত্বজ্ঞান প্রার্থনা করলেন। এই জন্য দেখো, প্রাজ্ঞ বলে দিল বৈশ্যকে। মার্কণ্ডেয় নিজে বলছেন, কোনো ভাষ্য নয়। মমতা ইতি অহম, মমতাই আমার বোধি। বৈশ্য বুঝেছে কোথাও, যতই যা করি আমি আমার যদি থেকে যায়, শুম্ভ নিশুম্ভ যদি থেকে যায়, তাহলে আমি শুনলাম কি? খেলা তো গোলমাল হবেই। তাই বলল, এটা বুঝেছে যে মমত্ব, তার কারণ অহম। যতক্ষণ নিশুম্ভ আর শুম্ভ আছে, শুম্ভ শেষ দেবী নিধন করেন, অহম যতক্ষণ অহম আছে ততক্ষণ পর্যন্ত সমস্যা চলতে থাকবে। তাই আমার যেন অহম না থাকে, একদম রাজত্ব চেয়ে নেওয়া। আরেকটা জিনিস দেখো, ভালো করে বুঝবে কি দুটো জিনিস চাওয়া হলো। এটা দেবী মাহাত্ম্যের কিন্তু একটা ডিলেমা, যে মানুষ এটাকে বাইরে বাইরে বোঝে। দুটোই দেখো, সুরত, সুরত কথার মধ্যেই লুকিয়ে আছে এমন রথ যা সদ্গুণ বিশিষ্ট, তার মধ্যে সদ্গুণের সমাহার। এই জন্যই সুরত। সমাধি, যার মধ্যে সমত্ব বিশিষ্ট, যার বুদ্ধি সমত্বে, সে সমাধিতে। আর যার রথ, যার স্থূল সূক্ষ্ম, কারণ তিনটি রথই সদ্গুণে, তিনি সুরত। তো সদ্গুণ সম্পন্ন ব্যক্তিও শুনছে, ঠিক। আবার যে সদ্গুণকে অতিক্রম, যার রুচি নির্গুণেই, হয়তো তার খুব সদ্গুণও নেই, কিন্তু রুচি নির্গুণে, সেও শুনছে। ফলাফল ভিন্ন হবে। দুজনই একই বুঝেছে, মা একই দাঁড়িয়েছেন, দুজনেই বুঝেছে জীবনের দিকে তাকিয়ে আমি যা করতে চাইবো, এই আমির মাধ্যমে তা ঘটবে। দুজনেই বুঝেছে, কিন্তু দুজনের ঝোঁক আলাদা, প্রকৃতিগত ঝোঁক আলাদা। সেই জন্য দুজনের গতি কিন্তু আলাদা হচ্ছে। মাথায় রাখতে হবে, এই দুজনকেই কিন্তু আমরা জীবন মুক্তই বলবো, আলাদা নয়। কিন্তু দুটো আলাদা পেটালসে এরা কাজ করছে। সমাজে এই দুটো জিনিসই থাকে। আমাদের একটা চাহিদা মনের চাহিদা, ঠিক। আরেকটা চাহিদা আমাদের একদম অন্তঃসত্ত্বা বা প্রাণের চাহিদা। এই দুটো চাহিদাতেই আমাদের থাকবে। মন কিন্তু বিষয়ে চাইবে, কোনো সাবজেক্ট চাই ওর। আমি বলছি একদিক থেকে দুটো ক্যাটাগরি, আরেক দিক থেকে বলছি দুটো ক্যাটাগরি তোমাতে রয়েছে, ঠিক। মন যেহেতু বিষয়ে চায়, তাই সুরত, যার রথ খুব ভালো, তাকে রথকে মেনটেন করতে হবে। তো সেই রকম যার মধ্যে সদ্গুণের আধার, সে কিন্তু অসৎ গুণে নেই। সে কিন্তু বলছেন আমি ঘুমিয়ে কাটিয়ে দিতে চাই। সুরত রাজত্ব চেয়েছে, রাজার দায়িত্ব ভাবো, কম কিছু চাইনি। সুরত বলেনি যে আমি যা ইচ্ছা করতে চাই, আমি কংসের মতো দুরাচারী শাসক হতে চাই, আমি দুর্যোধন হতে চাই, এটা বলছে না।
সুরত, একজন প্রজানুরঞ্জন রাজা, সে এমন হতে চায়। তার মানে কি, বিষয়টা কি চাইছে সুরত? খুঁজছি আমরা প্রত্যেকেই সুখ, সমাধির সুখ খুঁজছে। সুরত তার রথকে মেনটেন করার সুখ খুঁজছে, সুখ সবাই খুঁজছে। এবার চণ্ডীর অর্থ করা হয় বিভিন্ন সময়তে। এ দেখো, মার কাছ থেকে মুক্তি চাইলে মুক্তি পাবে, টাকা চাইলে টাকা পাবে। বুঝে যাচ্ছে বিষয়টা? পাবে তো তুমি সব কিছু, তুমি গাঁজা চাইলে গাঁজাও পাবে। মা কখনো তথাস্তু ছাড়া কিছু বলেন না, মা না জানেন না, কারণ মায়ের সবাই, তাই মাকে হ্যাঁই বলতে হয়। তাই মাতাল মদ পায়, চোর চুরি করার ঘর পায়, সাধু আশ্রম পায়, কে কি না পায়, স্ত্রী শাড়ি পায়, পুরুষ প্যান্ট শার্ট পায়, কোনটা না পেয়েছে? তো মায়ের হাতে না নেই কখনো। ঠিক আছে, তুমি কি চেয়েছো? দেবী মাহাত্ম্য একটা ইনওয়ার্ড জার্নি, খুব ডিপ ইনওয়ার্ড জার্নি। সেই জন্য যদি বলো সুরত শব্দের অর্থ হলো সে টাকা পয়সা চেয়েছে, কারণ সে রাজ্য চেয়েছে, তাহলে আমি বলবো এই রাজত্ব মূলাধার চক্রের রাজত্ব। কারণ কথাই হচ্ছে অন্তর্মুখী, বহির্মুখী কথা হচ্ছে না। অজ্ঞানী মানুষ যে দেবী মাহাত্ম্যের মধ্যে প্রবেশই করেনি সেও পাচ্ছে। তার জন্য এই কথাটি হবে যে আমাকে বাইরে বাইরে টাকা দাও। কারণ বুঝো মূল জায়গা কোথায় গোলমাল হচ্ছে, জার্নি ইনওয়ার্ড না জার্নি আউটওয়ার্ড। যেখানে ইনওয়ার্ড জার্নির জন্য জীবাত্মা স্থির করছে সেখানেই দেবী মাহাত্ম্যের আসার প্রসঙ্গ, তাহলে আসার কথাই নয়। কি করবে গল্প শুনে? ধরো রাবণ, তিনিও চণ্ডী পাঠ করতেন, ঠিক আছে, নিশ্চিত রাবণের তত্ত্ব অবগত ছিলেন, জানতেন, কিন্তু রাবণের জীবাত্মা ডিসাইড করেনি যে আমি আত্মায় পৌঁছাতে চাই। বুঝে যাচ্ছে বিষয়টা? কোনো একজন মার্কণ্ডেয়, কোনো একজন মেধা, কোনো একজন সুরত, এরা এই কারণেই দেবী মাহাত্ম্যের অন্তর্গত। কারণ এরা বলছে আমি কনসিয়াসলি, ওই একটু বললাম না, আমরা সচেতনভাবে, আমাদের কথাটা আছে দেখবি, সচেতন ধ্যানী। ধ্যানী তো সবাই, সচেতন কজন? যারা সচেতন এই বিষয়ে তারা আসুক। নাহলে এখানে ঢুকে গিয়েছে বলবে যে আমরা এখানে গল্পরূপ ধ্যান করছি। কথার তো অভাব নেই, গল্প একটা ধ্যান, পাশে কি কি কথা বলছে শোনা যায় না, এত ধ্যানস্থ হয়ে যায়। কিন্তু সচেতনভাবে যে অন্তর্যাত্রা করতে চাইছে, ধ্যান আর বাকি সংসারের মধ্যে একটাই তো পার্থক্য, ধ্যান তোমাকে তোমার থেকে হারায় না, বরং মিলিয়ে দেয়। বাকি ওগুলোও ধ্যান তোমাকে হারিয়ে দেয়, এইটুকুই পার্থক্য। তো দেবী মাহাত্ম্যে যে রাজ্য, সে নিশ্চিত অন্তর্রাজ্য। বাহ্যিক রাজ্যের জন্য সে দেবী মাহাত্ম্যের কাছে আসবে কেন? সে ঘুষ দেবে। গল্প তো বলে দেয় না গল্পের কন্টেন্ট কি হবে। গল্প বলে গল্প চলবে, আর গল্পের কোনো মুন্ডু মাথা থাকে না। এখানে মুন্ডু মাথা আছে। প্রথম অধ্যায়তেই এটা স্থির হয়ে গিয়েছিল, বলছে যে আমাদের এই এত এত ধ্যানে আমরা আছি। হ্যাঁ, আমার বউয়ের ধ্যান আসছে, আমার হাতি শালের হাতি, ঘোড়া শালের ঘোড়ার ধ্যান আসছে, তাহলে এত সমস্যা হচ্ছে, আমি তো ধ্যানেই আছি, কিন্তু আমার এত কষ্ট হচ্ছে কেন? তোর বলছে তোমার মতো ধ্যানে পুরো জগৎ আছে। এটাই তো বললেন মেধা ঋষি, পশু পক্ষী মৃগাদয় সবই ধ্যানেই আছে। সমস্যা তোমার হয়ে যাচ্ছে, তুমি জানো না এর মধ্যে সচেতনতা রূপা চৈতন্য আছে। তিনি এই খেলা খেলছেন। খেলা ভাঙতে বলেনি, খেলা বুঝতে বলেছে। বোঝো, মহামায়া প্রভাবেণ সংসার স্থিতিকারিণা। তো ধ্যানের অন্তর্মুখী যাত্রা সচেতনভাবে যে করবে তার জন্যই শাস্ত্র। কিছু বলছিলেন? হ্যাঁ, কাহিনী তো ওই জন্যই তাকে রাজত্বই দেওয়া হয়েছে। সুরতের চিন্তা হয়নি বউ কি করছে, সুরতের চিন্তা হচ্ছে ঘোড়াগুলো কি করছে, হাতিগুলো কি করছে, আমার প্রজারা কি করছে। প্রথমেই সে কিন্তু ওই সেলফ সেন্টার্ড বিং এর মতো নয়। তো সুরত যখন এখানে চায়, তখন হিসাব মতো কি চাইছে? প্রজাকে, তোমার প্রজা, তোমার ইন্দ্রিয় বর্গ, তোমার চোখ কান, এটাই তো তোমার হাতে আছে। আর কি আছে তোমার হাতে? অন্যের চোখে দেখা তোমার হাতে নেই। অন্তরাজ্যের কথা হচ্ছে, নিজের ব্যক্তির কথা হচ্ছে। সমষ্টি মুক্ত আর বন্ধন দুটোতেই নেই। ব্যক্তির অনুভব সে বন্ধনে আছে, তো মুক্তি ব্যক্তির ক্ষেত্রে ঘটে। এটা তার প্রজা হিসাব মতো। তা কি বলছে? আমি
এই রাজ্যে ধ্বংস বা ভ্রষ্ট আর হতে চাই না, এবং জন্মে জন্মে আর ভ্রষ্ট হতে চাই না। এমফাসিস করছে, অর্থাৎ আমার চোখ, আমার কান, আমার নাক আমার উপরই খেলে যাবে এটা আমি চাই না। আমি এর উপর রাজত্ব রাখতে চাই। আমি বৃত্তি বিজয় চাই। যেন শত্রু, এখানে বলে দিয়েছে না, হত শত্রুং বলাং বলাৎ, তার মানে আমি বর্তমানে আমার যে মন এই দিকে চলে যাচ্ছে, বাইরের দিকে গিয়ে বলছে এটা ওটা সেটা, আমার মন যেন আমার আদেশ ছাড়া বাইরে না যায়। মা, আমাকে বৃত্তি বিজয় দাও, আমাকে সদ্গুণের চিরস্থায়ী অধিকারী করো। বুঝে যাচ্ছে বিষয়টা? আমাকে গুণী করো, আমাকে জ্ঞানী করো, আমাকে সত্যবাদী করো, আমাকে অন্যের পীড়া বোঝানোর মতো যোগ্য করো। এ হলো রাজা, রাজার কাজই তাই। সবাই মিথ্যা বলতে পারে, রাজা কি করে মিথ্যা বলবে? রাজাই তো সত্যের মাপদণ্ড, সে তো ধর্মদণ্ড ধরে দাঁড়িয়ে আছে। আমাকে রাজা করো। তো সুরত বলছে, নৃপ, আমাকে নৃপতি, নৃ মানে জীব, ঠিক আছে, যত জীব তার প্রতি করো। অর্থাৎ আমার জীবনে যা কিছু আছে, বেদান্ত তো এটাই বলে, তুমি পুরো জগৎ, আমাকে আমার রাজা করো। আমি যেন হেরে না যাই, আমি যেন শত্রু দ্বারা পীড়িত না হয়ে যাই। বুঝে যাচ্ছে স্থিতিটা? এটাই যদি বাইরে যাবে, এটাই বাইরে বাইরে যখন করা হয়, তখন শ্রী শ্রী চণ্ডীরার দরকার নেই কোনো। সে বলল আমিই করব। কে মা? এ কিন্তু জানে যে অন্তর চৈতন্যই জীবনকে চালায়। এটাই এতক্ষণ সৎসঙ্গের ফল, এটাই সচেতনতা। সুরতকেও আমরা মুক্তই বলবো, সেই নিজের লিমিটেশনস জানে। বুঝে যাচ্ছে? আমরা পরে এটা কনটেক্সটে আলোচনা করব। শাস্ত্র 3 স্তরে জীবন মুক্তির কথা বলে। স্তর মানে কিন্তু উঁচু নিচু নয়। আমি এটাকে এই শব্দ প্রয়োগ করতে বেশি হলো পেটালস অফ ফ্লাওয়ার্স, উঁচু নিচু নয়, এক একটা অংশ। তো সুরত চেয়ে নিল আমার বৃত্তি আমার উপরে যেন কথা না বলে, আর আমি যেন বৃত্তিকে প্রজানুরঞ্জন আনন্দের সাথে পালন করতে পারি, যেন আমার চোখ সংযত হয়, আমি সংযমের সুখ যেন ভোগ করি। আমি দ্বৈতের স্তরেই আছি, দ্বৈতের স্তরেই থাকবো, কিন্তু আমি জীবনকে যেন উপভোগ করতে পারি। একেই বলে চিত্ত শুদ্ধির আনন্দ। আমি অনেক সময় বলেছি যে অনেকক্ষণ জপ করলে, চুপ করে বসে থাকলে বা কিছু করলে, মানে আমাদের অনেকে বলে আধ্যাত্মিক আনন্দ হয়, শান্তি আসে, ধ্যানে গেলে আনন্দ হয়। ঠিক, এটা কিসের আনন্দ? আমি অনেক সময় বলছি একাগ্রতার আনন্দ বা চিত্ত শুদ্ধির আনন্দ। কিছু না, তুমি তোমার জীবনে উপদ্রব এনো না, দেখো তোমার সাধারণ একটা আনন্দ বজায় থাকবে। তুমি সকাল সন্ধ্যা একটু ডায়েট করো, তোমার শরীর মন এমনিই উৎফুল্ল থাকবে। সুরত বলল আমি যেন এই চিত্ত শুদ্ধির অধিকারী হই, আমি যেন এরম ডায়েট করতে পারি, আমার ইন্দ্রিয়বর্গ যেন আমার ইনস্ট্রাকশনে চলে। ঠিক আছে? সমাধি বলল, এরপরেও বলল এগিয়ে গিয়ে শব্দটা প্রয়োগ করছি, হ্যাঁ, এর থেকে এগিয়ে গিয়ে সমাধি বলছে যে আমি চাই জ্ঞান হোক আমার নির্বিণ্ণ মানস, আমি বিরাগী, আমি বুঝতে পেরেছি ওই কন্ট্রোল করার জন্য আমাকে থাকতে হবে। এটা মাথায় রাখো, জ্ঞানীরও কিন্তু কিছু কিছু ইন্দ্রিয় কন্ট্রোলড নাও থাকতে পারে বলে অনুভব হবে বাইরে থেকে। যেমন কৃষ্ণ মিথ্যা কথা বলেছে, ঠিক আছে, রামকৃষ্ণদেব যোগানন্দজিকে মিথ্যা কথা বলেছিলেন, অনুভব হবে। কিন্তু এটা মাথায় রাখো, সমদমাদির যে বিষয়, তার জ্ঞানী আর একজন চিত্তশুদ্ধি সাধক দুজনেরই সমান। সমদমাদিতে সিদ্ধ না হলে চিত্তশুদ্ধি হয় না। জ্ঞানীর ক্ষেত্রে একটু টেস্ট আলাদা। কি টেস্ট? হলো এই, জ্ঞানীর কোনো কেয়ার নেই এই বিষয়তে। এই জন্য একজন চিত্তশুদ্ধি সাধকের যে লক্ষণ আর জ্ঞানীর লক্ষণকে এক বলা হয়নি। চিত্তশুদ্ধি যার হচ্ছে, যে সাধকে আছে, তাকে বলা হচ্ছে সে কেমন হবে? সে ব্রহ্মচর্যবান হবে, সে সত্যবাদী হবে, সে সমষ্টিকে নিয়ে চলতে শিখবে, ব্রহ্মচারীর এই স্থিতি বলা হয়েছে। সন্ন্যাসীর এইসব বলা হয়নি। সন্ন্যাসীকে বলা হয়েছে তোমার একটাই দুটোই কাপড় থাকবে, তোমার কমণ্ডলুতে তুমি শৌচ কাজও করো, শিবের মাথায় জল ঢালো।
কিন্তু দেখো অপনারায়ণ এই বোধ যেন থাকে। এইটা হলো ভেদ। ব্রহ্মচারীকে বলা হচ্ছে তুমি শুদ্ধিতে প্রতিষ্ঠিত হও, সন্ন্যাসীকে বলা হচ্ছে শুদ্ধির সঙ্গ করো। বুঝে যাচ্ছে পার্থক্যটা? তোমার জল নারায়ণ এই বোধ যেন না যায়, এটা মেনটেন করা তোমার কাজ। ব্রহ্মচারীকে বলছে আগে সকালে শৌচ করো, তারপরে যাও গঙ্গার জল নিয়ে আসো, শিবের মাথায় জল ঢালো। ঠিক আছে? তো দুটোই কিন্তু জীবত্ব থেকে এগিয়ে। এখানে কিন্তু দ্বৈত আর অদ্বৈত দুইয়ের কথা হচ্ছে। দ্বৈতেও কিন্তু এই বোধ নয় যে আমিই সব। এই দ্বৈত অনেকটা বিশিষ্টাদ্বৈতের মতো। আমি সমষ্টিভূতা চৈতন্যেরই অংশ, সেই অর্থে আমি চৈতন্য, আমি শাসন করি। আমি অনেক সময় বলেছি, আমাদের কোটেশন আছে, জীব রূপে সংকল্প করো না হারবে, ব্রহ্মরূপে সংকল্প করো। তো এই হলো বিষয়। এর নির্বিণ্ণ মানুষে বুঝে গেছে যে আমি থাকলে গোলমাল আছে, তাই বলছে প্রাজ্ঞ, এ বুদ্ধিমান। তো বলছে কি বৈশ্যস্তত জ্ঞানম, তার মধ্যে সঙ্গ বিচ্যুতি কারকম। সঙ্গ মানে আসক্তি। ঠিক আছে? বলছে আমি আসক্তি রহিত স্থিতি চাই। এবং আনন্দের কথা দেখো, এটাই সমাধি। যে আসক্তিতে নেই সে সমাধিস্থ আছে, কারণ সে জীবনের সাক্ষী হয়ে যাবে। জীব কাকে বলে? যে শক্ত হয়েছে, কোনো ছবিতে আটকেছে, সেখানে জীবত্ব। যে ছবিকে বইতে দিচ্ছে সে সমাধিস্থ, সে চুপচাপ দাঁড়িয়ে আছে, থেমে গিয়েছে। যেহেতু এই সঙ্গ বিচ্যুতি কারকম, আমি সঙ্গ চাই না। বৈশ্য তার স্ত্রী পরিবারের প্রতি আসক্ত ছিল। বৈশ্য বলল যে আমি সঙ্গ চাই না। ঠিক দেখে দুটোকে যদি একসাথে দেখা হয়, আমাদের মন চায় যে কিছু ফিজিক্যাল কমফোর্ট থাকুক, সবার চাইবে, বুদ্ধেরও চাইবে। বুদ্ধ একটা কাপড় পেতে শুচ্ছেন, ঠিক আছে? চুয়াংজুকে দেখা যাচ্ছে তিনি মোমো খেতে অন্যের বাড়িতে ঢুকে যাচ্ছে, উঠে যাচ্ছেন। এই যে মোমো খাওয়া, এটা মনের চাহিদা, বা বলতে পারে স্থূলভাবে দেহের চাহিদা, এটা থাকবেই কিছুটা। তখন কি বলছে দেবী মাহাত্ম? দেবী মাহাত্মের ফলাফল এখানে ঘোষণা হচ্ছে, দুজনের মধ্যে ফলাফল ঘোষণা হচ্ছে না। বলছে তুমি যতদূর পর্যন্ত তোমার চাহিদা, তুমি তার মধ্যে কোনো না কোনোভাবে আত্মবিজয় চাইবে। এটা জ্ঞানীর লক্ষণ। তুমি যতদূর পর্যন্ত জীব, ততদূর তুমি চাইবে তোমার জীবত্ব যেন তোমাকে ছাপিয়ে না যায়, তুমি রাজা হও জীবত্বের। আর কিন্তু প্রাণ, তোমার অন্তঃসত্ত্বা চাইবে কিছু না, নির্গুণ, কিছু চাই না। ধ্যানীর বহিরাবরণ সুরত, ধ্যানীর অন্তঃকরণ সমাধি। এই দুটোই চাই। নির্গুণ আর সগুণের আমরা মিশ্রণ। সগুণ যতদূর অবধি, ততদূর অবধি তুমি কোনো না কোনোভাবে যেন নিজেকে সংযত রেখো, প্রজানুরঞ্জন রেখো। তোমার চোখ, কান, নাক, ইন্দ্রিয়াদি যত প্রজা আছে, জগৎ যত ব্যবহার আছে, তুমি তার মধ্যে কিন্তু দাস হয়ে যাও না, তুমি রাজা হয়েও, নৃপ হয়েও। বুঝে যাচ্ছে? কবির এত কথা বলছেন, তুলসীদাস এত কথা বলছেন, কিন্তু রাম ছাড়া কারোর কাছে ঝোঁকেন না। রাজা জগতে জিনকে কছু না চাহিয়ে বলে কবির, যার কিছু চাই না সে রাজা, সে নৃপ। যে যত জিতেছে তার লক্ষণ হবে তার কিছু চাই না। এটা স্বাভাবিক গতি। যে নিজেকে চিত্তশুদ্ধি করেছে তার সমাধিবান হওয়া স্বাভাবিক গতি।